বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আজকের দুপুরকার আপডেট নিয়ে। আর নিম্নচাপ আছে কি সেটা আমরা দেখে নেব। বিস্তৃত কোথায় বৃষ্টি হবে না হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। ভিডিওটা মনোযোগ শহরে পুরোপুরিভাবে দেখবে। আর তোমাদের ওইদিকে ঘূর্ণিঝড়ে কোথায় ক্ষয়ক্ষতি করেছে কমেন্ট বক্সে জানাবে, বৃষ্টি হয়েছে কি না হয়নি সব কিছু। তবে চলো আমরা দেখে নিই এই মুহূর্তে কি আবহাওয়া স্যাটেলাইটে দেখাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে আমাদের কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা এসব সাইডে মানে রোজ্জ্বল আকাশ, আংশিক মেঘলা নাই, আজকে মাঝে মাঝে করছে, তাছাড়া রোজ্জ্বল আকাশ। তাছাড়া পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এইসব সাইডেও মানে রোদ ঝলমলি আকাশ। তো বন্ধুরা এই হলো অবস্থান, সব জায়গাতে ঝলমলে আকাশ। যেহেতু বিশাল পরিমাণের আবারও ঠান্ডা পড়তে লেগেছে, সব জায়গাতে ঠান্ডা আরও বাড়বে। এবার আমরা ঝটপট দেখে নেব আগামী দিনে কোনো ঘূর্ণাবর্ত আছে কি নাই, সেসব বিস্তৃত তোমাদের সব দেখিয়ে দিই। আমরা সরাসরি চলে যাই আমরা বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ঘূর্ণাবর্তটা এই যে এইখানটাতে অবস্থান করছে, এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে। তবে এর জোরে এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে চেন্নাই, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু এইসব সাইড, মানে তাছাড়া খানিকটা বঙ্গোপসাগরে। তাছাড়া দেখা যাচ্ছে পাশাপাশি কলকাতা জুড়েও, মানে যেমন বললাম এখন রোজ্জ্বল আকাশ, বৃষ্টির সম্ভাবনা নাই। কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া পাশাপাশি আসামের দিকে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে। তাছাড়া সেমনটা কিছু দেখা যাচ্ছে। আমরা খানিকটা ঝটপট এগিয়ে যাই, আগামী দিনে কোনো ঘূর্ণাবর্ত আছে কি আমরা দেখে নিই। আমরা সরাসরি চলে যাব 5 তারিখে, সারা রাত্রি পার করে। হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি থাকছে ওই তামিলনাড়ু, চেন্নাইয়ের ওই সাইড, মানে বৃষ্টি থাকছে, যেহেতু ঘূর্ণাবর্তটা ওটা দিয়ে গিয়েছে। তাছাড়া বৃষ্টি দেখতে পাচ্ছি না। আমরা ঝটপট খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই। 6 তারিখে চলে এলাম। 6 তারিখে কোনো ঘূর্ণাবর্তর বৃষ্টি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না কোনো জায়গাতে। 8 তারিখেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, 9 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি, মূলত কলকাতাতে দেখা যাচ্ছে না। তাছাড়া পুরুলিয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান এই সাইডে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে। ঝটপট আমরা চলে যাই সকাল 9টার দিকে। সকাল 9টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে পুরুলিয়া, বর্ধমান এইসব সাইডে। তাছাড়া আমাদের মুর্শিদাবাদে বৃষ্টি দেখা যাচ্ছে না। বীরভূমের দিকে হালকা পাতলা হলেও হতে পারে। আমরা সরাসরি চলে গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমাদের মুর্শিদাবাদে হালকা পাতলা বৃষ্টি থাকছে। মূলত 9 তারিখ বেলা 1টার দিকে হালকা পাতলা বৃষ্টি থাকছে। এবার হলেও হতে পারে, না হতেও পারে, সেটা 9 তারিখ আসুক, তখন তোমাদের সঠিক আবার দিয়ে দেব। মানে এই যে বৃষ্টি দেখতেই পাচ্ছ, ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই হলো অবস্থান। আমরা সরাসরি খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই। রাত 10টার দিকে বৃষ্টিটা থাকছে, মূলত কলকাতার উপরে বৃষ্টিটা থাকছে। আর বাংলাদেশে খানিকটা জুড়ে দেখা যাচ্ছে 9 তারিখ বেলা 10টা, এই রাত 10টার সময়। তাছাড়া দেখতে পাচ্ছেন 10 তারিখে বৃষ্টি আর থাকছে না সেমন কোনো। এই যে 11 তারিখও আর বৃষ্টি থাকছে না, 12 তারিখেও থাকছে না, 13 তারিখ অবধি লাস্ট আপডেট দেখতে পাচ্ছি আমরা। 13 তারিখ অবধি কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে আর সেমন কোনো ভয়ের চিন্তা নাই। ওই 9 তারিখ 10 তারিখেই হালকা পাতলা বৃষ্টিটা হলেও হতে পারে, সেটা পরের আপডেটে তোমাদের নিয়মিত আপডেট দিয়ে থাকবো, তোমরা দেখে নেবে। তো এই হলো অবস্থান। তো বন্ধুরা, আমরা এবার সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণের দিকে। এই যে বন্ধুরা চলে এলাম। আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি নাই। আগামী 24 ঘন্টার মধ্যেও বৃষ্টি দেখতে পাচ্ছি না। আগামী 2 দিনের মধ্যেও বৃষ্টি আমাদের এদিক মানে দেখতে পাচ্ছি না। যেটুকুই বৃষ্টি হবে ওই যেমন ব্যাঙ্গালোর, তামিলনাড়ু এইসব, মানে তাছাড়া আমাদের এই বাংলাতে বৃষ্টি, মানে বাংলার কোনো জায়গাতে বৃষ্টি দেখতে পাচ্ছি না। কিন্তু উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে। এবার 4 দিনকার দেখে নেব। 4 দিনের মধ্যে বৃষ্টি বন্ধুরা থাকছে।
যেহেতু দেখতে পাচ্ছ 4 দিনের মধ্যে বৃষ্টি থাকছে, যেমন কলকাতায় হালকা পাতলা বৃষ্টি, তাছাড়া বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তরবঙ্গ এইসব সাইডে বৃষ্টি থাকছে দেখা যাচ্ছে। মানে বঙ্গোপসাগরে চরম বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টির খানিকটা উঠে আসবে। আমরা সরাসরি চলে যাব কাস্টিং করে জিএফএস মডেলে আমরা দেখে নেবো কোনো ঘূর্ণাবর্ত তৈরি হবে কি। চলে যাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ জিএফএস মডেল করে নিলাম। আমরা একবারে আজ 4 তারিখ থেকেই দেখব কোনো কিছু সম্ভাবনা আছে কি ঘূর্ণাবর্তর। 7 তারিখ পার করে 8 তারিখ চলে এলাম, 9 তারিখে চলে এলাম, 9 তারিখে চলে এসে 10 তারিখ পরে 11 তারিখ চলে এলাম, 11 তারিখ 12 তারিখ চলে এলাম। আমরা ঘূর্ণাবর্ত আর দেখতে পাচ্ছি না। এবার পরবর্তী সময় কি হবে সেটা তোমাদের আপডেটে জানিয়ে দেব। এবার আমরা সরাসরি তাপমাত্রাটা এক ঝটকায় তোমাদের জানিয়ে দিই। আজ তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে। তাপমাত্রা আজকে যেমনটা দেখা যাচ্ছে আমাদের বেঙ্গল জোনে তাপমাত্রা থাকবে 22 থেকে 21 ডিগ্রি, বাংলাদেশ জুড়ে তাপমাত্রা থাকবে 23-22, আর ত্রিপুরার দিকে তাপমাত্রা থাকবে 22-23, আসামের দিকে 19 ডিগ্রি তাপমাত্রা এরকমই থাকবে বন্ধুরা। তাপমাত্রায় হেরফের দেখা যাচ্ছে না। আর ঠান্ডাটা চরম পরিমাণে বেড়ে যাবে। এই যে এইদিকে দেখতে পাচ্ছ চরম ঠান্ডা পড়তে লেগেছে, তোমরা দেখতে পাচ্ছ ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়ছে, মানে হাড় কাঁপানি শীতে ঠান্ডা অনুভব তোমরা করতে পারবে। তো বন্ধুরা এই হলো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু কাজে লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট ভিডিও নিয়মিত প্রতিদিন দেখার জন্য।